রব্বুল আলামিন বিচার ফয়সালা শেষ, আমার কান্না ফয়সালা হয়ে গেছে, কিন্তু আমি আমার সন্তানদের মুখ একটু দেখতে চাই। আমরা এখানে আসি, আমরা কিন্তু অধিকাংশ সন্তানের বাবা, প্রায় প্রত্যেকের ছেলে মেয়ে কিন্তু আছে। সেদিন আপনি আগে বলবো রব্বুল আলামিন আমার সন্তানের মুখ দেখতে চাই, আল্লাহ সন্তানদের সামনে নিয়ে আসবেন। কিন্তু কত বড় কঠিন কথা, সেদিন সন্তানের মুখ দেখতে পাবে আর বাবা দেখতে তার ছেলে এবং মেয়ের গায়ে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের পোশাক তাদের গায়ে পরানো। সেদিন বাবা শিশু বাচ্চার মতো টুকরে কেঁদে উঠতে বলবে, রব্বুল আলামিন আমার সন্তানকে কেন জাহান্নামের আগুনের পোশাক পরিধান করানো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার সেই সন্তানকে তুমি কিরণগুলা জামা দিয়ে দিয়েছিলে, পাটি জামা দিয়ে দিয়েছিলে, আর সন্তানকে তিনটে পেনশন পরে ঘুরেছিলে, খ্রিস্টানদের মতো হাঁটছে, আমাদের সময় নামাজ পড়ে নাই, রোজার সময় রোজা থাকে নাই, আল্লাহর ইবাদত সময় বিভিন্ন এই অভিযোগ যখন তারা দিয়েছিল, অভিযোগ পাওয়ার পর এই মানুষগুলো থেকে ছুটে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই জন্য আসমানের জাহান্নামের আগুনের পোশাক পরানো আছে। বাবা সেদিন শিশু বাচ্চার মতো টুকরে টানতে থাকবে, অন্যদিকে জাহান্নামের ভিতরে এক শ্রেণীর মানুষ চিৎকার করে টানতে থাকবে। রব্বুল আলামিন বলবেন, কেন জাহান্নামের ভিতরে চিৎকার করে কান্না করতেছো তোমরা? এই মানুষগুলো বলবে, রব্বুল আলামিন জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, তোমরা দুঃখ নাই, কিন্তু তোমার অসংখ্য হাদিস এবং কোরআনের ভিতরে শুনছি জান্নাতের কথা। রব্বুল আলামিন মনটা চায় একটু জান্নাত দেখার জন্য। আল্লাহ বলছেন, ঠিক আছে, জাহান্নামের ভিতর থেকে একটু দূরে বাহির বার করে দিলাম। আবার কাঁদতে থাকবে, এখন কেন কাঁদত? জাহান্নামের বলবে, রব্বুল আলামিন জাহান্নাম থেকে যখন বাহির করে জাহান্নামের দরজার মুখে নিয়ে আসছো, কষ্ট করে জান্নাতের দরজার কানে একটু পৌঁছায় দাও, আমি দেখতে চাই জান্নাতের ভিতরে কত অফুরন্ত নিয়ামত আছে। আল্লাহ আমাদের আরো মঞ্জুর করবেন, জান্নাতের দরজার সামনে পৌঁছে নিয়ে দেবেন। এবার এই জাহান্নামগুলো আরো বাচ্চা শিশুর মতো টুকরে কাঁদতে থাকবে, চিৎকার করে কাঁদতে থাকবে। আল্লাহ বলবে, জাহান্নামীরা এখন কেন কাঁদো? তোমাদের আর তোমাদের যে আবেদন ছিল আমি মঞ্জুর করেছি। জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন দয়া করে মায়া করে জান্নাতের গেট পর্যন্ত যখন নিয়ে আসছো, আর একটু দয়া করে জান্নাতের ভিতরে একটু পৌঁছায় দাও। জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখতে চাই কোথায় কোন নিয়ামত আছে, বলুন সুবহানাল্লাহ। এবার জান্নাতের ভিতরে ঘুরতে থাকবে, জান্নাতের যখন ঘুরবে হঠাৎ করে এই জাহান্নামগুলো আবার কাঁদতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বলবে, জাহান্নামীরা আবার কেন কাঁদো? জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আমাদের কথা শুনে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছো, রব্বুল আলামিন এখন মন চায় জাহান্নামে আর যাব না, জান্নাত থেকে আর বাইর হব না। জাহান্নাম থেকে যেহেতু বেরোয় আসছি আর জান্নাতে প্রবেশ করছি, এখান থেকে আর বের হব না। আল্লাহ রাব্বুল বলেন, তোমাদের আবেদন মঞ্জুর করে দিয়েছি, কারণ দুনিয়ার থেকে যখন রমজান মাস আসতো তোমরা রোজা রাখতে আমার ভয়ে, রোজা রাখার পরে কি পুরস্কার করতে জানতে না, কিন্তু না জানার সত্ত্বেও কষ্ট আর পরিশ্রম করে সামনে খাওয়ার পেলেও খোদা যন্ত্রণায় খাওয়ার খাওয়া নাই, পানির পিপাসা রাখতে তবুও পানি পান করে নাই, এত কষ্ট করে যখন তোমরা রোজা রাখছো, আমি রব্বুল আলামিন তোমাদের আবেদন মঞ্জুর করে দিলাম, আর এখন জান্নাত তোমাদের জন্য আগের থেকে বরাদ্দ করলাম, বলুন সুবহানাল্লাহ। সামনে কিন্তু রমজান মাস, আমাদের প্রস্তুত থাকতে হবে আগে থেকে।